মহান রবের দরবারে শুকর আদায় করি। আজ পবিত্র রজবুল মুরজ্জব মাসের 26 তারিখ, মাগরিবের সময়ের পর থেকে 27 তারিখ শুরু হবে। ওই রাতকে সামনে নিয়ে আমরা মসজিদে হাজির হয়েছি জুমা আদায়ের নিয়তে। যেই রাত্রিতে আমার আল্লাহ তার হাবিবকে মেরাজ নিয়ে গেছেন। আজকের এই মহান পবিত্রতম দিনে আল্লাহ আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়ার নিয়তে সকলেই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত বেহদ বেসমার দরুদ প্রেরণ করি আল্লাহর প্রিয় হাবিব সরকারে দু জাহা রসুল আকরাম শফিউল মুযনিবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে। সম্মানিত মুসল্লিন ইকরাম, মেরাজুন নবীর আলোচনা আমরা সকলেই বছরের পর বছর শুনে আসছি। এই মেরাজ এই বিষয়ের উপর কিছু কিছু সম্প্রদায় প্রশ্ন করে, যে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে এসেছেন, সে সময়েও কাফের মুশরিকরা প্রশ্ন করেছিল। বর্তমানে যারা প্রশ্ন করে তারা বলে যে মেরাজ আল্লাহ রসুল রূহের মাধ্যমে গেছেন, সশরীরে যান নাই। অথচ যদি নবী বলতেন আমি রূহের মাধ্যমে গিয়েছি মেরাজে, আবু জাহেল, আবু লাহাব, কাফের মুশরিকরা আমার নবীর সাথে এই বিষয় নিয়ে কোনো তর্কাতর্কি করতেও না। কাফের মুশরিকরা তর্কাতর্কি করেছে এই কারণে, যেই জায়গায় 40 দিন সময় লাগে বাইতুল মুকাদ্দাসে যাইতে, ইসলামের নবী লাইলান কিছু অংশে কেমনে গেলেন? একটু জোরে বলি সুবহানাল্লাহ। অথচ আমার আল্লাহ সব প্রশ্নের জবাব সূরা বনি ইসরাইল এর 1 নম্বর আয়াতের মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহ বলেন সুবহানাল্লাযী, পুপ্ত পবিত্র তারই জন্য। একটা বিষয় খেয়াল করবেন, আমাদের ভিতরে আশ্চর্যকর কিছু বিষয় থাকে না, যেগুলা আমাদের জন্য অবাক করা বিষয়, আশ্চর্যের বিষয়। বান্দার জন্য যেগুলা অবাক করা বিষয়, খোদার জন্য সেগুলা কিছু না। কথা বলেন ঠিক কি? অথচ আল্লাহ যে তার হাবিবকে মেরাজে নিয়ে গেছেন, এই মেরাজকে কেন্দ্র করে আমার আল্লাহ নিজেই আশ্চর্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছুই নাই, কিন্তু আল্লাহ বলেন সুবহানাল্লাযী, আমি আশ্চর্য, আমি অবাক, তবে আমি আল্লাহর দ্বারা সম্ভব। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন আসরা বিআবদিহি, তার বান্দাকে আল্লাহ তাআলা লাইলান রাতের কিছু অংশে সময়ে ভ্রমণ করিয়েছেন তথা মেরাজে নিয়ে গেছেন। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। কোরআনে এতটুকু উল্লেখ আছে। এরপরে বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা বলেন যাতে আমি বরকত রেখেছি তার আশেপাশে, সে তিনি যেন তার রবের মহান নিদর্শনগুলা যেন দেখতে পাই। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় তিনি শুনেন, সবকিছু দেখেন। আমার আল্লাহর আড়ালে কোনো কিছু নাই, সবকিছু আল্লাহ দেখেন। কথা বলেন ঠিক কিনা? মেরাজ সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনেছি, এখানেও আমি ধারাবাহিক পর্ব আকারে আলোচনা করেছিলাম।
ইনশাআল্লাহ আজকে জুমার এই আলোচনার মধ্যে আমরা মেয়ারাজ সম্পর্কে জানব। আজকে আবার ইশারের নামাজের পরেও দরবারের মধ্যে মেয়ারাজুন নবী মাহফিল হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। সেখানেও কিছু কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাসের 27 তারিখ 26 দিনগত রাত, এই যে আজকের দিনটা শেষ হয়ে গেলে যে রাতটা আসবে, আমার নবী বলেন সেই রাত্রিতে খানায়ে কাবার সাথে লাগানো আমার বোন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আমি শুয়েছিলাম। যদিও বা আমার চাচতো বোন, তবে উম্মে হানি হচ্ছে আমার দুধ বোন। সুবহানাল্লাহ বলেন। আমি তার ঘরে ঘুমিয়েছিলাম, ঘুম আসে নাই, আমি শুয়েছিলাম। হঠাৎ করে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বহর নিয়ে সেই ঘরের মধ্যে আগমন করেছে। আল্লাহর নবী বলেন, আমি দেখতেছি আমাকে আমার বক্ষ বিদীর্ণ করা হচ্ছে, অপারেশন করা হচ্ছে। নবী বলেন অপারেশন হচ্ছে, আমি দেখতেছি। কলবুন সাদীদুন, হযরতে জিবরাইল ইসলাম অপারেশন করার সময় বলেন, এটা ওই কলব যেই কলবের মধ্যে কোনো নাপাকি নাই, এটা পবিত্র নাপাক মুক্ত একটা কলব। ফিহি আইনানি, এই কলবের মধ্যে দুইটা চোখ আছে। তুবসিরানি, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, যেই দুটি চোখ দিয়ে এই কলব দেখতে পায়। ওয়া উযনানি, এই কলবের মধ্যে দুইটা কান আছে। তাসমাআনে, যেই কান দিয়ে এই কলব শুনতে পায়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা, আমি রাসূল যা দেখি তোমরা তা দেখতে। ও আসমাউ, আমি যা শুনি মা লা তাসমাউনা, তোমরা তা শুনতে পাও না। এই পাওয়ার, এই ক্ষমতা, এই কোয়ালিটি, এই কোয়ান্টিটি আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপারেশন কমপ্লিট করা হলো। এটা এমন অপারেশন, যিনাকে অপারেশন করা হচ্ছে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। এটা এমন এক অপারেশন যেখানে ব্লাডের কোনো চিহ্ন নাই। যারা নবীকে দুষে গুণে মাটির মানুষ বলো, আমার মতো তোমার মতো বলো, আমি বলবো রাসূলুল্লাহর যে বক্ষ বিদারণ করা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে যে অপারেশন করা হচ্ছে, নবী যদি আমার মতো তোমার মতো হইতো, রাসূলুল্লাহর নূরানি সিনা মুবারক কাটার সময় তো ব্লাড দেখা যাইত। আল্লাহ বুঝার তৌফিক দান। সেই বুরাক কিতাবের মধ্যে আছে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে। বুরাক এটা এমন একটা প্রাণী যেটা গাদার চেয়ে উঁচু, খচ্চরের চেয়ে নিচু। ওই বুরাকের চেহারাটা মানুষের সাদৃশ্য, দেখতে যেন মানুষের মতো। এরপরে বলা হচ্ছে তার পাগুলা উঠের মতো। বুরাকের পিঠ যেটা আছে সেটা ঘোড়ার মতো। সুবহানাল্লাহ বলেন। দৃষ্টি ততটুকু, যতটুকু দৃষ্টি যায় ততটুকু পরিমাণের মধ্যে একটা কদম ফেলা হয়। এটা হচ্ছে বুরাক। কিতাবের মধ্যে আছে বিজলির গতির চাইতে আরো দ্রুত গতিতে বুরাকের স্পিড। আল্লাহর নবীকে যখন বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বুরাকের উপর বসুন, আমার নবী বসলেন, বুরাক নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে বুরাক, তুমি কেন স্থির হয়ে গেলা? স্থির থাকতে পারছো না?
কেন তুমি নড়াচড়া করছো? তোমার পিঠের উপরে কে বসেছে তুমি জানোনি? ও বুরাক, তোমার পিঠের উপরে আখেরি জামানার নবী, সমস্ত নবীদের যিনি নবী, সাইয়্যিদুল আম্বিয়া, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ নূরানী নবী বসেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই বুরাকের জবান খুলে বলো, বুরাক বলে, ও জিবরিল আমিন, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে আমি চিনি, আমার পিঠের উপরে যে তিনি বসেছেন সেটাও আমি জানি। আমি নড়াচড়া করছি এই কারণে, আমি রাসূলুল্লাহর কাছ থেকে একটা ওয়াদা নেওয়ার জন্য, আল্লাহর নবীর কাছ থেকে আমি একটা ওয়াদা নিতে চাই, আমি সেই কারণে একটু নড়াচড়া করছি, থামছি না। বুরাক যখন বলে, আল্লাহর নবী বলেন, ও আল্লাহর সৃষ্টি প্রাণী বুরাক, কি ওয়াদা নিতে চাচ্ছ? ওই বুরাকের জবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, কামলিওয়ালা নবী, সাফাতের মালিক নবী, আটখানা জান্নাতের মালিক নবী, নবী গো হাসরের ময়দানে সমস্ত মানুষেরা যখন হাই হাই করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদমের মধ্যে আরজি জানাই, রাসূল গো, আপনি তো তরানেওয়ালা, বাঁচানেওয়ালা নবী, আমি বুরাক হাসরের ময়দানে টেনশন করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে একটু ওয়াদা করেন না, আল্লাহর কাছে আমি বুরাকের পক্ষে একটু সুপারিশ করবেন কিনা, আমার সাথে একটু ওয়াদা দেন না। আল্লাহর নবী নূরানী জবানে বুরাককে বলে, ও বুরাক, টেনশন করিস না, টেনশন করিস না, হাসরের ময়দানে তোর পক্ষে আমি আল্লাহর আদালতে সুপারিশ করব। জোরে বলে, আরো জোরে বলেন। সেই বোরাকের উপর আমার নবী আরোহণ করেছেন, বোরাক চলতে লাগলো। যেমনি ভাবে আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হয় মিছিল আকারে, কিতাবে এসেছে আমার নবী তো আরশ মুআল্লার দুলহা, আল্লাহর আরশের দুলহা যাচ্ছেন, রাসূলুল্লাহকে সেভাবে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর নবী চলতে লাগলেন। অনেক আলোচনা। ইয়াসরাব নামক জায়গা দেখলেন, সেখানে আমার নবী নামাজ আদায় করলেন। মাদায়ান, যেখানে শোয়েব আলাইহিস সালামের জন্মস্থান, সেখানেও নামাজ পড়লেন। ঈসা আলাইহিস সালামের যেখানে জন্মস্থান বাইতুল্লাহাম, বেতালহাম, সেখানেও নবীজি নামাজ পড়েছেন। আর দুনিয়া এসেছে বিদ্যা মহিলার সুরতে, আমার নবী সেদিকে থাকার নাই। শয়তান এসেছে বুড়া মানুষের সুরতে, রাসূলুল্লাহ সেদিকেও থাকার নাই। সমস্ত নবীরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সম্মিলিত হয়ে আমার নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু। রাসূলুল্লাহ তিনাদের সালামের জবাব দিয়েছেন। এবং আল্লাহর নবী যাওয়ার সময় দেখলেন কিছু মানুষ বৃক্ষরোপণ করছে, আবার সেখান থেকে ফল বক্ষণ করছে। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা মুজাহিদ, এগুলা সেই মুজাহিদের নেয়ামত। এরপরে দেখতেছে কিছু মানুষ পাথর আঘাত করছে, পাথর দিয়ে মাথায় আঘাত করছে, আবারও আঘাত করছে, এভাবে করতেছে। ইয়া রাসূলুল্লাহ, এগুলা বেনামাজিদের অবস্থা। এরপরে দেখছে কিছু মানুষ উলঙ্গ অবস্থায় জাহান্নামের পাথর নিয়ে নিয়ে খাচ্ছে। রাসূল গো, যারা যাকাত ঠিকভাবে আদায় করে নাই, যাকাত অনাদায়কারীদের অবস্থা হচ্ছে এগুলা। এরপরে কিছু মানুষকে দেখছে লম্বা লম্বা নখ, নিজের বুকটা এভাবে চূর্ণ বিচূর্ণ করছে, ছিঁড়ে ফেলতেছে, কামড় দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, যারা একে অন্যের সমালোচনা করে, গীবত করে, তাদের অবস্থা। আবার কিছু মানুষকে দেখছে শরীর থেকে গোশত কেটে কেটে নিজে খাচ্ছে, নিজের শরীরের গোশত। ইয়া রাসূলুল্লাহ, যারা একজন আরেকজনের কথা একজনকে আরেকজনকে লাগিয়ে দিয়ে সুগুলখুরি করে, ফিতনা করে, ওই সুগুলখুরদের অবস্থা। আমার নবী জান্নাতও দেখলেন, জাহান্নাম প্রদক্ষিণ করলেন। এরপরে দেখা যাচ্ছে দুইটা জায়গায় ভালো এবং খারাপ গোশত। অনেক মানুষ দেখা যাচ্ছে খারাপ গুলা নিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, যারা ব্যভিচারে লিপ্ত, তাদের এই অবস্থা। আল্লাহর নবী এভাবে যেতে 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 বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে সেই বোরাকের দেওয়ালের সাথে লাগিয়ে বোরাকটাকে বাঁধা হলো। সমস্ত নবীরা সেখানে উপস্থিত আছেন।
আল্লাহর নবী সকলের সাথে সাক্ষাৎ করলেন। নবীজি সেখানে সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করার পরে সেখানে 2 রাকাত নামাজ আদায় করেছেন। আমার নবী ইমামতি করেছেন। বলেন আল্লাহু আকবার। এদিকে কিন্তু আসার টাইমে হযরতে মূসা আলাইহিস সালামকে কবরের মধ্যে নামাজ পড়তে দেখেছেন। বলেন না আল্লাহু আকবার। মূসা নবীর সাথে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ঈসা নবীর একসাথে সাক্ষাৎ হয়েছে, আবার কবরেও নামাজ পড়তে দেখছেন, আবার বাইতুল মুকাদ্দাসেও একই সাথে হয়েছে। তাহলে বোঝা যায় নবীরা যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে অসংখ্য জায়গার মধ্যে অবস্থান করতে পারেন। আল্লাহ নবীদেরকে সেই ক্ষমতা দিয়েছেন। বাইতুল মুকাদ্দাসে সকলের সাথে পরিচিত হয়ে কথাবার্তা বলে আল্লাহর নবী আবারও রওনা হয়ে গেলেন। যেতে 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 প্রথম আসমানের দরজার সামনে গেলেন। ফেরেশতা প্রশ্ন করেছেন, কে আপনি? জিবরিল আলাইহিস সালাম বলেন, আমি জিব্রাইল আমিন। আপনার সাথে কে আছেন? আমার সাথে আখেরি জামানার নবী আছেন। তিনাকে কি ডেকে পাঠানো হয়েছে? প্রশ্ন কয়টা? আরো জোরে বলেন। কে আপনি? আমি জিবরিল আমিন। আপনার সাথে কে আছেন? আমার সাথে আখেরি জামানার নবী। তিনাকে কি ডাকা হয়েছে নাকি নিজের থেকে এসেছেন? এই প্রশ্নটা করার কারণ হচ্ছে আমার আল্লাহ যে আমার নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, এটা সবার মাঝে প্রকাশ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমি প্রথম আসমানের ভিতরে ঢুকলাম। আমি দেখলাম বিশাল এক সিংহাসনের মধ্যে সমস্ত পৃথিবীর জমিনের মধ্যে যিনি প্রথম এসেছেন, আগমন করেছেন, হযরতে বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম সেই সিংহাসনের মধ্যে বসে আছেন। একদল ফেরেশতাকে দেখলাম প্রথম আসমানে, যারা তাসবিহ পড়ছে, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ওই ফেরেশতারা আপন রবের জিকির করতেছে প্রথম আসমানে। জোরে বলে। আদম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। আদম নবীকে আমি সালাম দিলাম, তিনি সালামের জবাব দিয়েছেন। আদম নবীকে দেখলাম ডান পাশে একবার দৃষ্টি দিয়েছে, তাকিয়েছে, মুচকি মুচকি হাসি দিয়েছে। আবার বাম পাশে তাকাইলেন, তিনি চোখের পানি ফেলে ফেলে কান্না করছেন। আমি জিজ্ঞাসা করলাম, ওগো বাবা আদম সফিউল্লাহ, ডানে তাকাইলেন, হাসি দিলেন, বামে তাকাইলেন, আপনি কান্না করলেন, চেহারা মলিন করলেন কেন? হযরতে আদম আলাইহিস সালাম বলেন, আমি আমার সন্তানদের মধ্যে যারা জান্নাতি সন্তান, যারা সিরাতাল মুস্তাকিমের উপর আছে, আমি ডান পাশে সেই সন্তানদেরকে দেখেছি, আমি খুশি হয়ে হাসি দিয়ে দিলাম। আর বাম পাশে দেখলাম আমার সন্তানদের মধ্যে যারা জাহান্নামী হয়ে গেছে, যারা জাহান্নামের মধ্যে চলে যাবে, আমি তাদেরকে দেখলাম, তাদেরকে দেখেই আফসোস করে চেহারা মলিন করলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি দ্বিতীয় আসমানে গেলাম। হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালাম সেখানে বসে আছেন। তিনাদের সাথে কথোপকথন হলো। মারহাবান বিল আখি সালিহ ওয়ান নবী সালিহ। হযরত ঈসা আলাইহিস সালাম আমাদেরকে সম্ভাষণ জানিয়েছেন, আমি রাসূলুল্লাহকে স্বাগতম জানাইলেন। আমি দেখলাম দ্বিতীয় আসমানে একটা ফেরেশতার দল আল্লাহর জিকির করছে, সুবহানাল ওয়ারিসিল্লাযী ইউদরিকা আল আবসার সুবহানাল আযীমিল আলিম। আল্লাহর জিকিরের মধ্যে তারা সময় কাটাচ্ছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরপর আমি দ্বিতীয় আসমানে গেলাম, দেখলাম হযরতে ইউসুফ আলাইহিস সালাম তৃতীয় আসমানের মধ্যে বসে আছেন। আমি দেখলাম এক ফেরেশতার দলে জিকির করছে, সুবহানাল খালিকিল আলিমিল্লাযী
লা মাকরু ওয়ালা মালজা ইল্লা ইলাইহি সুবহানাল আলিয়্যিল আ'লা। আল্লাহর জিকির করতেছে তারা, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এরপরে আমি গেলাম চতুর্থ আসমানে, যেখানে আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আছেন। জোরে বলি আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। আমি তিনার সাথে কথাবার্তা বললাম। আমি দেখলাম চতুর্থ আসমানে এক ফেরেশতার দল জিকির করছে সুবহানার রাউফুর রহিম, সুবহানাল্লাযী লা ইয়াখফা আলাইহি শাইইন, সুবহান রাব্বিল আলামিন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সেখানে নাহরুল হায়াত নামক একটা নদী আছে 4 নাম্বার আসমানে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই নদীটার নাম হচ্ছে নাহরুল হায়াত, যেই নদীতে হযরতে জিবরিল আলাইহিস সালাম গোসল করেন। বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার আসমানে? ফজরের অর্থাৎ সাহারির সময়, ফজরের আজানের আগে, সেই সময়ে জিবরিল আলাইহিস সালাম প্রতিদিন সেই নাহরুল হায়াতের মধ্যে একটা করে ডুব মারেন। কয়টা ডুব মারেন? ডুব মারেন। 6,300 ডানা আছে। ডানা কয়টা আছে? ডুব দিয়ে সেই ডুব নাহরুল হায়াত থেকে উঠেন। কিতাবে আসছে জিবরিল আলাইহিস সালাম যখন 600 ডানা মুবারক এভাবে ঝাঁকা দেন, তিনার ডানার থেকে যত ফুটা পানি বের হয়ে পড়ে, প্রত্যেকটা ফুটার বিনিময়ে আমার আল্লাহ এক একটা ফেরেশতা সৃষ্টি করেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং ফেরেশতাদের গণনা করা এটা কখনো সম্ভব না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহর নবী পঞ্চম আসমানে গেলেন, হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে গেলেন ষষ্ঠ আসমানে। 6 নাম্বার আসমানে দেখলেন হযরতে মুসা আলাইহিস সালাম বসে বসে কান্না করছে। আর একটু জোরে বলেন। আবার সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ কেন কান্না করছেন? হযরতে মুসা আলাইহিস সালামের ভিতরে একটা আফসোস আছে। তোর পাহাড়ে যখন আল্লাহর সাথে সরাসরি কথা বলতাম, আমি তো আল্লাহর কালিমুল্লাহ, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলার সেই কোয়ালিটি আমার ছিল। আল্লাহ তাআলা সেই পাওয়ার আমাকে দিয়েছে। আমি বলেছিলাম আল্লাহ তোমাকে একটা নজর দেখতে চাই, আল্লাহকে দেখতে যে পারি নাই, সেই আফসোস মুসার ভিতরে এখনো আছে। জোরে বলেন হযরতে মুসা নবীর সাথে আমার নবীর যখন সাক্ষাৎ হলো, আল্লাহ নবীকে মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কত সৌভাগ্যবান, কত খুশনসিব ওয়ালা। আল্লাহ যে আপনাকে দেখা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন মেরাজে। রাসূল গো, আপনার উম্মতের ভিতরে একটা বিষয় আমার জানা আছে, একটু আমাকে বলবেন। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, আপনি রাসূলুল্লাহর একটা হাদিস আছে, উলামা ও উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন কিছু আলেম আছে, জ্ঞানী আছে, কাম্বিয়াই বনি ইসরাইল, যে আলেমরা বনি ইসরাইলের নবীদের মতো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কিছু আলেম আছে, যে আলেমরা বনি ইসরাইলের নবীদের মতো। নবীদের ভিতরে যে কোয়ালিটি আছে, আপনার উম্মতের আলেমদের ভিতরে সেই রকম কোয়ালিটি আছে। রাসূল গো, এই হাদিসটা আমি বুঝতে পারি নাই। মুসা নবী আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বুঝাইয়া বলেন। এই কথা যখন বলেছে, রূহের জগৎ থেকে আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজির করেছেন রূহের জগতে। আমার নবী যখন ইমাম গাজ্জালীকে সেই 6 নম্বর
আসমানের মধ্যে তিনার রূহটা হাজির করলেন। মুসা নবী দেখার সাথে সাথে জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? হযরতে ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মুসা নবীর প্রশ্নের জবাবে তিনার নিজের নাম বলেছে। আমার বাবারা ভাইয়েরা, শুধু নিজের নাম বলেন নাই, 6 পূর্ব পুরুষের নাম বলে দিয়েছেন একই টাইমে। জোরে বলেন। হযরতে মুসা আলাইহিস সালাম যখন বলেছেন, আমি তো আপনাকে জিজ্ঞেস করেছি আপনার নাম, আপনি কেন 6 ঊর্ধ্বস্তন পূর্বপুরুষের নাম বলেছেন? হযরতে ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন। আল্লাহ তো আপনাকে একটা প্রশ্ন করেছিল, ছোট্ট একটা প্রশ্ন করেছে, আপনি সেই প্রশ্নের জবাব তো অনেক দীর্ঘ করে দিয়েছিলেন। মুসা নবী বলেন, আজকে থেকে 2500 বছর আগের কথা আপনি কেমনে জানলেন? হযরতে ইমাম গজ্জালী বলেন, আমার নবী যে বলেছেন, উলামা ও উম্মতি কা আমবিয়াই বনি ইসরাইল, আখেরি জামানার নবীর উম্মতের মধ্যে এমন কিছু আলেম আছে যারা বনি ইসরাইলের নবীদের মতো। সেই আলেমদের ভিতরে আমি ইমাম গজ্জালীও একজন আছি। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন, 6 নাম্বার আসমানে মুসা কালিমুল্লাহর সাথে আমার সাক্ষাতের পর্ব শেষ হলো। আমি চলে গেলাম 7ম আসমানে, যেখানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছেন। আমি দেখতে পেলাম সেই 7ম আসমানের মধ্যে বাইতুল মামুর নামক একটা ফেরেশতাদের কাবা আছে। খানায়ে কাবার সোজাসুজি উপরে 7ম আসমানের মধ্যে একটা কাবা আছে, যেই কাবার মধ্যে আল্লাহর ফেরেশতারা তাওয়াফ করে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় খানায়ে কাবার মোতাওয়াল্লি ছিলেন। আমার আল্লাহ তিনাকে চলে যাওয়ার পরে 7 নাম্বার আসমানের মধ্যে বাইতুল মামুর ফেরেশতাদের কাবা যেটা আছে, সেই কাবার মোতাওয়াল্লির দায়িত্ব ইব্রাহিম নবীকে দিয়ে দিয়েছে। আরো জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আমি যখন বিদায় নেওয়ার টাইমে আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে বলবেন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের মধ্যে বেশি বেশি যেন গাছ রোপণ করে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন জমিনে থাকা অবস্থায় জান্নাতে গাছ রোপণ করে। আল্লাহর নবী যখন এই বর্ণনা দিয়েছেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমরা তো এখনো আছি জমিনে, জমিনে থেকে জান্নাতে কেমনে গাছ রোপণ করব? আল্লাহর নবী বলেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বলে দিয়েছেন তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, যেই বান্দা, যেই উম্মত জমিনে থাকা অবস্থায় এই তাসবিহটা একবার পড়বে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই তাসবিহ যে একবার তেলাওয়াত করবে, ইব্রাহিম খলিলুল্লাহ বলে দিয়েছেন তার মালিকানায়, তার নামে জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ হয়ে যাবে। জোরে বলে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান। আমিন। আরো জোরে বলেন। আমিন। আল্লাহর নবী 7ম আসমান শেষ করে জান্নাত, প্রদক্ষিণ, জাহান্নাম সবকিছু শেষ করে গিয়েছেন সিদরাতুল মুনতাহায়। জোরে বলি সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা যেটা হচ্ছে হযরতে জিবরাইল আলাইহিস সালামের বাড়ি, ঠিকানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সিদরাতুল মুনতাহায় গেলেন। এটা একটা বড়ই গাছ, এমন একটা গাছ যেই গাছের পাতাগুলা হাতির কানের মতো বড় বড়, বিশাল আকারে। বলেন আল্লাহু আকবার। ওই গাছের যে ফলগুলো আছে এগুলা উহুদ পাহাড় সম পরিমাণ এক একটা ফলের আকার।
কিতাবের মধ্যে আছে যারা শহীদ আল্লাহর রাস্তায় নিজের জানটা দিয়ে দেয়, শহীদরা পাখির সুরতে সেই গাছের ফলগুলা ভক্ষণ করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী বলেন সিদরাতুল মুনতাহা থেকে 4টা নদী প্রবাহিত হয়েছে। হাদিসে পাকে এসেছে ফাইদা আরবাআতু আনহার নাহরানে বাতিনানে। সিদরাতুল মুনতাহা থেকে যেই 4টা নদী জারি হয়েছে, সেখান থেকে স্টার্ট হয়েছে। 2টা নদী আছে ওপেনে আর 2টা নদী আছে গোপনে। আল্লাহর নবী বলেন ওয়ানাহরানে যাহিরানে, যে 2টা নদী প্রকাশ্যে সেগুলা হলো ফাকুলতু মা হাযা ইয়া জিবরাইল। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী জিজ্ঞেস করছেন যে 2টা নদী প্রকাশ্যে আছে সেগুলা কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আম্মাল বাতিনানে ফানাহরানে ফিল জান্নাহ, 2টা গোপনীয় নদী আছে জান্নাতে। আর যে 2টা নদী প্রকাশ্যে ওয়ামা যাহিরানে ফান্নীল ওয়াল ফুরাত, 2টা যেই নদী প্রকাশ্যে আছে একটা হচ্ছে মিশরের নীল নদ, আরেকটা হচ্ছে সেই কুফার জমিনে ফুরাত নদী। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। নীল নদ এবং ফুরাত নদী, 2টা নদীর শিকড় হচ্ছে সিদরাতুল মুনতাহা, জিবরিল আলাইহিস সালামের বাড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম এরপরে বলেন লা আকদিরু ওয়ালাউ খাতাউতু খুতওয়াতান লাহশারাকতু। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আরেকটা কদম সামনের দিকে যাই আমি এবং বোরাক জলে পড়ে সরকার হয়ে যাব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এ জিবরাইল, আমরা কি আল্লাহর কাছে চলে আসছি না? বলে যে ইয়া রাসূলুল্লাহ এখন আসি নাই। তাহলে কি কাছাকাছি চলে এসেছি? ইয়া রাসূলুল্লাহ, যতটুকু আসছি এখান থেকে আর কতটুকু পথ সেটা আমি জিবরিল আমিনের ধারণার বাইরে। তো তুমি না মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলতে ওগো মুসা কালিমুল্লাহ, আল্লাহকে কিছু বলার চাই থাকলে আমাকে বলেন, আমি বলে আসি। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়ে বলতে ওগো ইব্রাহিম নবী, আল্লাহকে কিছু বলার প্রয়োজন হলে আমি বলে আসব। তুমি জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর সাথে কথা বলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় জিবরিল আমিন যেখানে শেষ আমার নবীর কদম সেখান থেকে শুরু। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে রফরফ এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রফরফের একটা সিংহাসন, এখানে আমার নবী বসলেন, আরোহণ করলেন, আমার আল্লাহর কাছে চলে গেলেন। মকামে ইস্তাওয়া গেলেন, লা মকানে গেলেন, যেখানে আর কোনো পর্যন্ত নাই, সীমানা নাই, কোনো সীমা রেখা নাই। নবী কি দেখেছেন এটা নবী ভালো জানে, আল্লাহ ভালো জানে। নবী কি দেখেছেন এটা নবী ভালো জানে, আল্লাহ কি দেখিয়েছেন তার হাবিবকে সেটা আমার আল্লাহ ভালো জানে। এখানে আর আমাদের কোনো কুল কিনারা নাই। তবে এটা জানি আমার নবী আমার আল্লাহকে সরাসরি দেখেছেন। আমার আল্লাহ নবীকে পর্দার মাধ্যমে দেখা দেন নাই, আড়ালে দেন নাই, পার্টিশন রেখে দেন নাই, ডাইরেক্ট দিয়েছেন। তো আল্লাহর যে তাজাল্লি, যে পাওয়ার, মুসা নবী আল্লাহর কিঞ্চিত পরিমাণ তাজাল্লি উন্মোচন করার সাথে সাথে মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে বেহুশ হয়ে গেলেন, তোর পাহাড় জ্বলে পুড়ে চারকার হয়ে গেছে। আমার নবী সরাসরি আল্লাহকে দেখেছেন। আল্লাহকে দেখার সেই পাওয়ার আমার নবীকে আল্লাহ দিয়েছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী মেরাজ করে চলে এসেছেন। আসার টাইমে মূসা নবীর সাথে 6 নম্বর আসমানে সাক্ষাৎ হলো। মূসা নবীর পরামর্শে আমার নবী আবার গেলেন, ওই যে নামাজ কমিয়ে আনলেন। কিতাবে আছে আমার আল্লাহ আমার নবীর সাথে 90,000 কালাম বলেছেন। কয় হাজার কালাম? 90,000 বাক্য আল্লাহর নবীর সাথে করেছেন। সেই 90,000 কালামের মধ্যে কাসাসুল আম্বিয়া নামক একটা কিতাবে পয়েন্টটা দেখলাম,
30,000 কালাম আমার নবী হাদিসে পাকের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আর 30,000 কালাম আল্লাহর নবী স্পেশাল যারা রাসূলুল্লাহর কাছে বিশেষ তিনাদেরকে বলেছেন। আর 30,000 কালাম আমার নবী কাউকে বলেন নাই, নিজের ভিতরে গোপনে রেখে দিয়েছেন। এটা আল্লাহ কি বলেছেন আল্লাহ ভালো জানেন, রাসূল কি শুনেছেন এটা রাসূলুল্লাহ ভালো জানেন। তবে ওই যে কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী নিজের থেকে কিছু বলেন না, আল্লাহ নবীকে যা জানিয়ে দেন বলে দেন সেগুলাই নবী বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে চলে আসার পরে হাদিসে পাকের মধ্যে দেখলাম আমার নবী নূরানি জবানে ইরশাদ করেন, এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেন, লাকাদ রাআইতুনি ফিল হাজার, আমি মেরাজ থেকে আসার পরে হাজরে আসওয়াদের কাছে অবস্থান করছি। ওয়া কুরাইশুন তাসআলুনি আন মাসরায়া, আমাকে কুরাইশরা কাফেররা মেরাজ সম্পর্কে জিজ্ঞেস করতেছে, ভ্রমণ সম্পর্কে। ফাসাআলাতনি আন আশিয়া মিন বাইতুল মুকাদ্দাসি, আমি যে বাইতুল মুকাদ্দাসে গেলাম বললাম, তারা আমাকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আশ্চর্যজনক প্রশ্ন করতেছে। যেমন লাম উসবিতহা ফাকুরিবতু কুরবাতান মা কুরিবতু মিসলাহু কাতুন, যেই প্রশ্নের জবাবগুলো আমার স্মরণে নাই, এমন এমন প্রশ্ন করতেছে আমি রাসূলুল্লাহ সেখানে চিন্তিত হয়ে গেলাম, নার্ভাস ফিল করছি। যেমন আমরা এখানে দারুল হুদা দরবার শরীফে আমরা মসজিদে আসি না, আসি, হুট করে যদি কেউ আমাকে প্রশ্ন করে দেখি বলেন তো দারুল হুদা দরবারে মসজিদে কয়টা ফিলার আছে, এটা কি জীবনে সম্ভব? দেখে দেখে দিতে হবে না? কয়টা জানালা আছে, ডান পাশে কয়টা, বাম পাশে কয়টা, সামনে কয়টা, এটা কখনো সম্ভব না। এখন কেউ যদি বলে যে আমি চট্টগ্রাম থেকে ঢাকা গেলাম বিমানে, আপনি বিমানে করে গেছেন, নিচে কি দেখছেন একটু বলেন তো, সে বলবে এটা তো কোনোদিন সম্ভব না, আমি সেখানে মেঘমালা ছাড়া আর কিচ্ছু দেখি নাই। আমার নবীকে যখন কাফের মুশরিকরা বলছে, ওগো ইসলামের নবী, যেখানে 40 দিন সময় লাগে বাইতুল মুকাদ্দাস যাইতে মক্কা থেকে, আপনি গেছেন লাইলান কিছু অংশে, কেমনে গেলেন? আমাদের এখানে অনেক বাইতুল মুকাদ্দাস দেখেছে এমন মানুষ আছে, তিনাদেরকে বলেন বাইতুল মুকাদ্দাসে কয়টা ফিলার আছে, কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, আপনি বলেন বাইতুল মুকাদ্দাসে কোন কোন জিনিসটা আছে, আমাদেরকে সব কিছু বলেন। আল্লাহর নবী বলেন, আমি তো অস্থির হয়ে গেলাম, আমি চিন্তিত হয়ে গেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, আমার নবী বলেন, ক্বালা ফারাফাহু আল্লাহু লিআনজুরু ইলাইহি মা ইয়াসআলুনি আন শাইইন ইল্লা আনবাতুহুম বিহি, আমার আল্লাহ জিবরিল আমিনকে অর্ডার করেছে, ও জিবরিল আমিন আমার হাবিবুল্লাহর সামনে বাইতুল মুকাদ্দাস ধরে রাখো। আমার নবী বলেন, বাইতুল মুকাদ্দাস দেখে দেখে আমি কাফের মুশরিকদের সমস্ত প্রশ্নের জবাব দিয়েছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমার নবী বলেন, বাইতুল মুকাদ্দাস দেখে দেখে আমি প্রশ্নের জবাব দিয়েছি। বলেন না আল্লাহু আকবার। আমার নবীর কোনো মেশাল আছে? রাসূলুল্লাহর কোনো মেশাল আছে? আমরা যেই নবীর উম্মত সেই নবীর কোনো তুলনা আছে? আল্লাহ আমাদেরকে মেশাল নবীর উম্মত বানিয়েছেন, আমাদেরকে অতুলনীয় নবীর উম্মত বানাইছেন। আল্লাহ সকলকে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।